আজকে কক্সবাজার থেকে আমরা টেকনাফ অবধি যাব। এই কক্সবাজার থেকে টেকনাফ যে রাস্তাটা, এটা মেরিন ড্রাইভ রোড বলে। মেরিন ড্রাইভ রোড, যা এই রোড এশিয়া মহাদেশের মনে হয় সর্ববৃহৎ, মানে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বিচ এই বাংলাদেশের এই কক্সবাজারে এটাকেই বলে। তো আমরা আজ এই মেরিন ড্রাইভে রাইড করছি। দেখো, আজ এক পাশে সমুদ্র, তার সমুদ্রের পাশেই সুন্দর একটা রাস্তা চলে যাচ্ছে। এই রাস্তা দিয়েই আমরা আজকে টেকনাফ অবধি যাব। টেকনাফের পরেই কিন্তু আমাদের মায়ানমার বা এরকম কিছু একটা পড়বে। তো সমুদ্রের ধারে যেতে যেতে কার না সুন্দর লাগে। দেখো কি সুন্দর প্রকৃতির দৃশ্য, এক পাশে সমুদ্র, নারকেল গাছ, আর এই যে নৌকাগুলো দেখছো না, এটা একটি ঐতিহ্যবাহী নৌকা বাংলাদেশের। দুই দিকে টানা কি বলবো, বাঁকানো এই নৌকার একটি এই নৌকাগুলি ঐতিহ্যবাহী হিসাবে খ্যাত আছে বাংলাদেশে। এই সমুদ্রের ধারে এই রাস্তাতে যাওয়া এক দারুণ অনুভূতি। সামুদ্রিক ব্রিজ পার হচ্ছে আমরা। এই ব্রিজ পার করেই সামনের দিকে আমরা এগোবো। তবে এটা দেখে বুঝতে পারছো কি সুন্দর দৃশ্য। ওইদিকে সমুদ্র দেখো, সমুদ্রের বিচে সব মানুষজন নেমে আছে। এটা একটা মানুষ নামানোর ব্রিজ বলে হয়তো ভিড়টা দেখছি। তবে এই কক্সবাজার থেকে টেকনাফ অবধি যে মেরিন ড্রাইভ রোড ব্রিজ, পুরোটাই ব্রিজ, যেখানে খুঁজে সেখানেই তুমি কিন্তু নামতে পারবে, যেটা অন্যান্য কোথাও নেই। শুধুমাত্র এই বাংলাদেশেই কক্সবাজারে আছে প্রায় অনেকটা রাস্তা, যা এতটা রাস্তা যে এশিয়া মহাদেশের বৃহত্তম বিচের মধ্যে পড়ে এটা। তো যেখানে যেখানে মানুষজন একটু মোড় বা মানুষজন নামে, সেই সব জায়গায় একটু আমরা ভিড় দেখতে পাচ্ছি। এই যে একটা সুন্দর ব্রিজ বানিয়ে রেখেছে দেখো, এই ব্রিজেও গিয়ে আমরা জলের ভিতর দিকে যেতে পারবো। সমুদ্রে অনেকটা গভীরে যাওয়া যাবে। তো ব্রিজটা বন্ধ, তাই আমরা আর নামলাম না, সোজা সামনের দিকে এগিয়ে চললাম। আমাদের রাইড খুব সুন্দর। দেখো, এক পাশে সমুদ্র, এক পাশে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা চলছি, দারুণ লাগছে। এই যে একটা ভিউ পয়েন্ট দেখো বন্ধুরা, কি সুন্দর ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টেই এখানেও আমরা দাঁড়ালাম না, কারণ আমাদের আজকে একটু তাড়া আছে। সামনের দিকে যাই। টেকনাফে একজনের বাড়ি, এক আত্মীয়ের বাড়ি যাচ্ছে একটা রাইডার, তাদের সঙ্গে আমরাও যাচ্ছি। তো এই দৃশ্য সারা জীবন মনে থাকবে, তার কারণ দেখো কি সুন্দর সমুদ্রের ঢেউ, হালকা মেঘ জমে আছে আকাশে। বৃষ্টি পড়েনি, তবে কিছুক্ষণ মধ্যে পড়বে, যা আবহাওয়া দেখে মনে হচ্ছে। তো কি সুন্দর, বলে বোঝাতে পারবে না। দেখো, দারুণ সুন্দর এক দৃশ্য। আমার এই ইন্ডিয়া থেকে বাংলাদেশের রাইড কি বলবো, অপূর্ব হয়ে গেছে। এক প্রথমে পাহাড়, তারপর সমুদ্র, সব মিলিয়ে অপূর্ব। কি সুন্দর দেখো, বুঝতে পারছো, বৃষ্টি পড়ছে, হালকা শুরু হয়েছে, তাই বিচে যারা সব ছবি তোলা ঘোরাঘুরি করছিল ওরা ছুটে আসছে ডাঙার দিকে। তো আমরাও একটু দাঁড়াবো এক জায়গায়। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির মধ্যে দিয়ে দেখো একজন হেঁটে যাচ্ছে, গাড়ি দাঁড় করে দিয়েছে। বৃষ্টির মধ্যে দিয়ে সমুদ্রকে অপূর্ব সুন্দর লাগে। আমরা সেই দৃশ্য দেখছি। দেখো কি ঢেউ, এই ঢেউ একটু আজকে বেশি আছে, তার কারণ আগামীকাল এক সাইক্লোনের সম্ভাবনা আছে, তাই আমরা ওই ঢেউ বেশি দেখতে পাচ্ছিলাম। তো আমরা ঢেউ বেশি, বৃষ্টি একটু কমা মাত্র আমরা বেরিয়ে গেছি। তার কারণ আমাদেরকে আবার তাড়াতাড়ি ফিরতে হবে, নইলে আমরা যে কোনো মুহূর্তেই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়তে পারি। এই সেই রাস্তা, যার নাম হচ্ছে মেরিন ড্রাইভ। এক পাশে সমুদ্র, এই বাম পাশে
তোমার পাহাড় দেখতে পাবো, এই মুহূর্তে পাইনি, তবে কিছুক্ষণ পর দেখতে পেয়ে যাব। মানে কি বলবো, তো এই দিকে সমুদ্র, তার এই পাশে রাস্তা, এই যে আমরা রাইড করে চলেছি। ওই দেখো বন্ধুরা, পাহাড় সামনে আমরা দেখতে পাচ্ছি, মানে একদিকে পাহাড় একদিকে সমুদ্র, তারই মধ্যেখানে রাস্তা, যার নাম হচ্ছে মেরিন ড্রাইভ। এই মেরিন ড্রাইভ অনেকেই গাড়িতেই করে, তার কারণ বাইক চালিয়ে যে আনন্দটা পাওয়া যায় তুমি 4 চাকাতে সেটা পাবে না। সেই কারণে সবাই মেরিন ড্রাইভ, কক্সবাজার এসে এই মেরিন ড্রাইভ যাত্রাটা স্কুটি বা বাইক ভাড়া নিয়ে এই রাস্তাটা সবাই যাতায়াত মানে সম্পূর্ণ করে। তো আমরা সামনের দিকে যাচ্ছি, এখন দেখা যাক কতটা এই যাত্রা আমাদের সুন্দর হয়। এই যাত্রা দারুণ, বলে বোঝাতে পারবো না কি সুন্দর লাগছে। দেখো আমরা সামনের দিকে যাচ্ছি, সামনে একটা মোড় পাবো হয়তো, কিন্তু আমাদের দাঁড়াবার এখন কোনো নেই। আমরা কারণ রাইডটা হয়ে গেছে বৃষ্টির মধ্যে, তো বেশি লেট করা যাবে না বলে আমরা দাঁড়াচ্ছি না। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, চলো আমার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে কি সুন্দর দৃশ্য, সমুদ্রের ধারে ধারে বাইক চালানো। দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এই দেখো এই জায়গাটার কথা বলছিলাম, এই জায়গাটা অনেক জায়গাটায় আছে। তো এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড়, এই দৃশ্যটার জন্যই মেরিন ড্রাইভ বিখ্যাত। এই দেখো এইদিকে পাহাড়, বাম সাইডে পাহাড়, ডান সাইডে সমুদ্র। তো কি দৃশ্য দেখো, তোমরা অনুভব করতে পারছো যে কি সুন্দর লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। তার কারণ এই পাহাড় একদিকে সমুদ্র, মিডিলে আমরা বাইক চালিয়ে যাচ্ছি, এক আলাদা অনুভূতি। তার সাথে সাথে যদি আমাদের এই বাচ্চাদের কৌতূহল দেখতে পাই, তাহলে এই যাত্রা আমাদের আরও মধ্যে উঠে যায়। ওয়াও, টাটা। তো মানে কি উপভোগ করছি সেটা মানে বলে প্রকাশ করতে পারবো না। তার কারণ এই রাইড অপূর্ব রাইড, তার মধ্যে বিভিন্ন সংমিশ্রণের আমাদের অভিজ্ঞতা। এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়, এক আলাদাই অনুভূতি, যা এই মুখে বলে তোমাদের বোঝাতে পারবো না। কারণ দেখো কি পাহাড়, আমরা যেখানে পাহাড় দেখতে পাই সমুদ্র দেখতে পাই না, কিন্তু আমরা কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার রাস্তায় পাহাড় সমুদ্র দুটোই দেখতে পাচ্ছি, যা কল্পনীয় নয়, মানে এক অসম্ভব সুন্দর। রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটাও কত সুন্দর, রাস্তাটার অবস্থা বেশ ভালোই রয়েছে, কারণ বাইক চালিয়ে মানে কোনো রকম ধকল নেই। সুন্দর রাস্তা, সুন্দর পাহাড়, সুন্দর সমুদ্র, সব কিছুর সংমিশ্রণ আমাদের এই রাইডে, যা বলে বোঝানো যাবে না যে কি অনুভূতি লাগছে, মানে কি আনন্দ পাচ্ছি। মানে আমার ইন্ডিয়া থেকে বাংলাদেশের যাত্রা একবারে মানে কি হারে আনন্দ উপভোগ করছি বলে বোঝাতে পারবো না। আমি হয়তো নিরাশায় ছিলাম যে কেমন হবে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশেও প্রকৃতিতে ভরা। তো আমরা প্রকৃতির মাঝে ঘুরতে ঘুরতে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে গেছি, তার কারণ সন্ধ্যা হয়ে এসছে। শুধু দৃশ্যটা দেখো, তার কারণ যত সময় যাচ্ছে সমুদ্রের ঢেউ বাড়ছে। তার কারণ তোমাদের আগেই বলেছি যে কালকে সাইক্লোনের সম্ভাবনা আছে, ওই জন্য সমুদ্রের জল ফুলে ফেঁপে উঠছে। এই ফুলে ফেঁপে ওঠার জন্য সেন্ট মার্টিন যাওয়ার জন্য যে বড় বড় জাহাজ চলে সেগুলো কিন্তু বন্ধ আছে। এই বন্ধের জন্য আমরা কিন্তু আমাদের যাত্রাটা মানে যাওয়া হবে না, সেন্ট মার্টিন যাওয়া হবে না। আমরা ওখান থেকে ব্যাক করছি, আমরা কক্সবাজার আবার যাব, কারণ সেন্ট মার্টিন থেকে আমাদের একটা টার্গেট ছিল ওখান থেকে যাওয়ার, কিন্তু সেটা হবে না, আমরা আগেই আমাদের বলে দিয়েছে। তো আমরা যতটা পেরেছি টেকনাফ অবধি গেলাম যে মেরিন ড্রাইভটা দেখি, তার মধ্যেই মেরিন ড্রাইভ দেখে আমরা এখন সোজা আমাদের হোটেল কক্সবাজারের দিকে যাচ্ছি। দেখো যত সময় বাড়ছে অন্ধকার বাড়ছে, মানে
দিন ফুরিয়ে যাচ্ছে তত সমুদ্রের ঢেউ ফুলে ফেঁপে উঠছে। একটু লক্ষ্য রাখো, দেখো কি উঁচু উঁচু হয়ে উঠছে সমুদ্রের ঢেউ। তার কারণ হচ্ছে একটাই, সেটা কালকে প্রাকৃতিক দুর্যোগ হওয়া সম্ভব না, সেই কারণে এই সমুদ্রের ঢেউ ফুলে উঠছে। সাদা সাদা ভাব দেখো, সেটা সমুদ্রের ঢেউ। এরই মধ্যে আমরা চলে যাচ্ছি খুব স্পিডে, খুব না স্পিডেই যাচ্ছি একটু। তার কারণ হচ্ছে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের হোটেলে পৌঁছাতে হবে, কারণ এই দুর্যোগের মধ্যে বাইরে না থাকাই ভালো। তাই আমরা চেষ্টা করছি কিছুটা অন্ধকার হলেও বেশি রাত যেন না হয়, আমরা কক্সবাজার পৌঁছে যাই। আমরা হোটেলে চলে এসেছি। হোটেল থেকে দেখো কি হারে দুর্যোগ শুরু হয়েছে। হ্যাঁ, এত জোরে হাওয়া বইছে, মানে মনে হচ্ছে যে হোটেলটাও নড়ছে, এরকম জোরে হাওয়া চলছে। তুমি দেখো যে জলগুলো পড়তেও পারছে না ঠিকভাবে, জলগুলো উড়ে যাচ্ছে এমনভাবে যে মনে হচ্ছে যে না শিশির পড়ছে, বা মানে কি বলবো, প্রচণ্ড হাওয়া চলছে। তো এই দুর্যোগের মধ্যে আমাদের কক্সবাজারের যাত্রা। তো পরে আবার দেখা হবে, এখানেই আমরা শেষ করব। তো টাটা, বাই বাই। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।